যারা দুর্নীতি করলো তাদের কাছে এটা একটা বড় থাপ্পড়, এই জন্য কারণ দুর্নীতির ফল বাতিল হয়, দুর্নীতির ফল কোনোদিন ভালো হয় না। যাদের জন্য আজকে 30 লক্ষ লোক বঞ্চিত হয়েছে, আজকে তাদের জন্য একটা বড় রায়, তাদের একটা বড় জয়। সত্যি কথা বলতে বিকাশ ভট্টাচার্যর কী অবদান কোনো লেখাতেই বা কোনো ভাষাতেই সেটা সম্পূর্ণ বলা যাবে না। ইউনিভার্সের চেয়েও বড় যদি কিছু হয় ওনার অবদান সেটা। এমআরশিট এসএসসি ডিস্ট্রয় করে দিয়েছিল স্ক্যান কপি না রেখে, কিন্তু সিবিআই সেই স্ক্যান ইমেজেস রিকভার করেছে এবং ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে যে এই যে সিবিআই যে এমআরশিট রিকভার করেছে সেইটা মান্যতা দিয়েছে এবং তার ভিত্তিতেই নতুন করে মূল্যায়ন হবে। নমস্কার। আজ কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ও ঐতিহাসিক রায় বাতিল 2016 পুরো প্যানেল। প্রথম থেকে এই মামলা যারা অত্যন্ত মুন্সিয়ানার সাথে লড়ে গেছেন আদালত কক্ষে, সে নিঃসন্দেহে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জুনিয়র সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম ব্যানার্জি। এই মামলায় আজ রায়দান হলো দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। দীর্ঘ লড়াই, সুদীপ্তদা কিভাবে দেখছেন এবং অবশেষে এই রায় নিয়ে আপনারা কতটা খুশি? অবশ্যই খুশি, এবং এই রায় একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রায়। তার কারণ হলো আজকে যারা দুর্নীতি করলো তাদের কাছে এটা একটা বড় থাপ্পড়, এই জন্য কারণ দুর্নীতির ফল বাতিল হয়, দুর্নীতির ফল কোনোদিন ভালো হয় না। আজকে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং এই যাদের জন্য আজকে 30 লক্ষ লোক বঞ্চিত হয়েছে, আজকে তাদের জন্য একটা বড় রায়, তাদের একটা বড় জয়। কারণ যে কোনো সরকারি চাকরি স্বচ্ছভাবে হওয়া উচিত, আর বিশেষ করে এটা একটা শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক নিয়োগ। বিশেষ করে শিক্ষক নিয়োগে যদি দুর্নীতি হয় তাহলে সমাজ যারা গঠন করবে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমাজ কি গঠন করবে, দেশের কি অবস্থা হবে। এই রায় অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দাদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রথম থেকে রায় নিয়ে লড়ছেন। বিকাশবাবুর অবদান সোশ্যাল নেটওয়ার্কে লেখা হচ্ছে, আপনি কিভাবে দেখেন বিকাশবাবুর এই গাইডেন্সটা পুরোটা? সত্যি কথা বলতে বিকাশ ভট্টাচার্যর কী অবদান কোনো লেখাতেই বা কোনো ভাষাতেই সেটা সম্পূর্ণ বলা যাবে না। কারণ মানে মানে কি বলবো, মানে ইউনিভার্সের চেয়েও বড় যদি কিছু হয় ওনার অবদান সেটা। মানে একেবারে কোনো পারিশ্রমিক না নিয়ে দিনের পর দিন উনি আমাদের এই শিক্ষা দিয়েছেন কি করে এই ধরনের মামলা করতে হয়, এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে এই মামলায় ওনার সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। এবং এটাও ঘটনা, উনি না থাকলে আজকে এই রায় হতেন না। এবং আরেকটাও বিষয় ঘটনা, আজকে ওনার এই পরিশ্রম এবং কলকাতা হাইকোর্টের এই ভূমিকা ছাড়া আজকে এই জিনিস হতো না। সেটা অভিজিৎ গাঙ্গুলি বলুন, জাস্টিস সুব্রত তরফদার বলুন, বা এখন জাস্টিস দেবাংশু বসাক বলুন। দাদা, বিরোধী যারা আইনজীবী ছিলেন মানে নিঃসন্দেহে কল্যাণ ব্যানার্জি বিচারপতির উপর একটা বিষাদাঘাত দেখেছেন, বিচার ব্যবস্থা লজ্জা, এই ধরনের এর আগেও উনি মন্তব্য করেছিলেন, আজকেও বিভিন্ন ক্ষেত্রে করেছেন শোনা যাচ্ছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র অ্যাডভোকেট। আমি জানি না উনি আইনজীবী হিসেবে বলেছেন কিনা, আশা করি উনি আইনজীবী হিসেবে বলেননি, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলেছেন। আর সেই মর্মে আমি উত্তর দেব, ওনার যে দল করেন ওনার দলের একটা কালচারই হলো বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, বিচারপতিকে আক্রমণ করা। কারণ বিচার ব্যবস্থা আজকে ওনার দল যে দুর্নীতি করেছে, ওনার নেতারা যারা দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কথা বলছে, সেই দুর্নীতিকে সামনে আনছে। তাই জন্য ওনারা বিচার ব্যবস্থা গালাগাল দেবেন, কারণ ওনারা সংবিধানে বিশ্বাস করেন না। এটা খুবই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। দাদা, যে রায়ের যে ইনপুটগুলো আমরা পাচ্ছি, যারা চাকরি করেছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে অযোগ্য ব্যক্তিরা, এবং কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে ভীষণ মাত্রায় নাড়িয়ে দিয়েছে? দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে তাদের পুরো টাকা 12% সুদে ফেরত দিতে হবে। কারণ এটা পাবলিক মানি, এটা আমার আপনার মানি। যে বেআইনিভাবে যে দুর্নীতি করে চাকরি পেয়েছে তার মাইনে পাওয়ার কোনো অধিকার নেই, তার প্রথম দিন থেকেই চাকরিটা বেআইনি। তাই জন্য টাকা ফেরত দিতে হবে। এবং এটা একটা বড় শিক্ষা সবার কাছে, যারা দুর্নীতি করে চাকরি করবে বা চাকরি পাওয়ার চেষ্টা করবে তাদের ফল আলটিমেটলি আজকে যা হয়েছে সেটাই হবে। ওএমআর শিট নিয়ে এক্স্যাক্টলি আদালতের পর্যবেক্ষণকে এবং ওএমআর শিট নিয়ে মানুষ এক্স্যাক্টলি জানেন না, এটা যদি আপনি একটু বলেন। ওএমআর শিট এসএসসি ডিস্ট্রয় করে দিয়েছিল স্ক্যান কপি না রেখে, কিন্তু সিবিআই সেই স্ক্যান ইমেজেস রিকভার করেছে এবং ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে যে এই যে সিবিআই যে ওএমআর শিট রিকভার করেছে সেইটা মান্যতা দিয়েছে এবং তার ভিত্তিতেই নতুন করে মূল্যায়ন হবে।
দাদা ওএমআর শিট নাইসার বলে যে কোম্পানিকে টেন্ডার ছাড়া দেওয়া হয়েছিল বলা হয়েছে, এইবার কি করা হবে? এইবার নতুন টেন্ডার দিতে হবে, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে নতুন সংস্থাকে নিয়োগ করতে হবে, তারা ইভ্যালুয়েট করবে। দাদা আমাদের একজন চাকরি প্রার্থী বাইট দিয়েছেন, তার দাবি তিনি বিচারপতির নির্দেশে চাকরি করছিলেন আলিপুর দুয়ারে, তিনি যোগ্য, কিন্তু এই অযোগ্য যোগ্যটা মিলেমিশে তারাও সাফার করলেন। দেখুন, এর জন্য দায়ী এসএসসি। কোর্ট বারবার জিজ্ঞেস করেছিল যারা যোগ্য আপনি তাদের কি করে আলাদা করছেন, তাদের ডিটেলস দিন। কোর্টে তারা দিতে পারেনি এবং কোর্টের কাছে অন্য কোনো উপায় ছিল না পুরো নিয়োগ বাতিল করার, কিন্তু যারা যোগ্য তাদের আবার যদি মূল্যায়ন হয় তারা এমনিতেই পাবে। এক্স্যাক্টলি যদি একটু বলেন কিভাবে মূল্যায়ন করে তারা পাবেন? মূল্যায়ন হবে যে ওএমআর শিট সিবিআই রিকভার করেছে তার বেসিসে নতুন সংস্থা মূল্যায়ন করে রুল অনুযায়ী যা যা আছে সেই করে নতুন নিয়োগে চাকরি হবে, এবং যারা জেনুইন, এখন যারা জেনুইনলি চাকরি পেয়েছিল তারা তখনও পাবে। অবশ্যই পরিষ্কারভাবে বলছেন আশাহত হওয়ার কোনো প্রয়োজন নেই, যারা যোগ্য তাদেরকে নতুন কোম্পানি টেন্ডার ডেকে ওএমআর শিট মূল্যায়ন করে তাদেরও চাকরি পাওয়ার একটা সুযোগ থাকছে। ফলে দুটো রায়, দুপক্ষের মতামত উঠে আসার পরেও যেটা বোঝা যাচ্ছে, হতাশাগ্রস্ত হওয়ার এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থীদের কোনো জায়গা নেই। উল্টে এই রায় ঐতিহাসিক নজিরবিহীন, একই সঙ্গে 23,000 জনের চাকরি বাতিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্ধকার দিক, অন্ধকূপের মতো চেহারাটা, কঙ্কালসার চেহারাটা আমাদের সামনে উঠে এলো। কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন, আপনারা কি ভাবছেন? নিঃসন্দেহে আপনারা কি রায় নজিরবিহীন ভাবছেন নাকি অন্য কিছু? ধন্যবাদ।